जैसे देखे सपने नयन सुलगे सुलगे। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম সকাল থেকে, কারণ কি আজকে খুব ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে তোমাদের জন্য। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 8টা। তো সকাল থেকেই কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, স্নান করে আমরা বেরোবো এক জায়গায়, তো সেখানে ইন্টারেস্টিং কিছু রয়েছে তোমাদের জন্য। তো সেটা তোমরা দেখতে পাবে যদি ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। তো চলো বেশি বকবক না করে এখন দিনটাকে স্টার্ট করা যাক। আর তাছাড়া তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সবটাই জানতে পারবে। তো এখন বাড়ির যা কিছু কাজ আছে সেগুলো আমি করে নিই, তারপর আবার তোমার সাথে দেখো। ওই যে দূরে রাস্তা যাচ্ছে এদিকে, আর সামনের রাস্তা এই যে। তা এখনও এখানে কেউ ওঠেনি, সকালবেলা উঠেছে মানে বাড়ির ভেতর থাকে, সব বাড়ির ভেতরে যা কিছু কাজ থাকে সেগুলো করে নেয়। আর এই যে আমাদের বাড়ি। তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করা যাক আর তোমরা দেখতে থাকো আমরা কি করি না। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি স্নান করে পুরো রেডি হয়ে চলে এসেছি। তো এখন আমরা যাব, বলবো তোমাদেরকে একটু পরে, সাজিগুছি বলতে পারছি না ঠিকই, প্রথম করছি তাই। তো আমরা এখন বেরোবো, তোমাদেরকে বলেছিলাম সকালবেলা। তো আমার সব কাজবাজ সেরে নিয়েছি, এই যে জামা কাপড় সব ধুয়ে করে আমি রেডি হয়ে চলে এসেছি পুরো। আমার খাওয়া হয়ে গেছে, আমি টিফিন করে নিলাম, ভাত আর আলু মাখা, আলু ভাতে করেছিলাম আর সেদ্ধ ভাত। তো সেটা আমি খেয়ে নিলাম। এখন আমার হাজব্যান্ড স্নান করছে। আমি প্রথম এরকম ওয়াইফ যে নিজের হাজব্যান্ডের জন্য রেডি হয়ে ওয়েট করে। তো যাই হোক, এখনও স্নান করছে। তো স্নান করেও টিফিন করবে, তারপর আমরা বেরোবো। তো তোমাদেরকে এবার জানিয়ে দিই আমি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে একটা অনুষ্ঠানে, মাছে ভাতে বাঙালি অনুষ্ঠানটা আমাদের এখানে ভবনে হচ্ছে। তো আমরা সেখানেই যাচ্ছি। আগের বছরও হয়েছিল আমাদের বাড়ির পাশের মাঠে। তো তখন আমরা যেহেতু এখানে ছিলাম না, বাড়িতে ছিলাম না, তো তাই আমরা যেতে পারিনি। তো এই বছর আছি, তাই এই বছর যাচ্ছি। তো এটাই প্রথমবার। তো চলো গিয়ে দেখি কি হয় না হয়, সবটাই তোমরা দেখতে পাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বলো কোথায় যাবে আজ? মাছে ভাতে বাঙালির প্রোগ্রামে যাব। আর এখন কি খাচ্ছ? এখন একটু টিফিন করছি, ভাত। আচ্ছা, তো আমার হাজব্যান্ড স্নান করে চলে এসছে, এখন আমরা একটু বাদে বেরোবো। তো আমার হাজব্যান্ড ওই যে ওই দিক দিয়ে আসছে সাইকেলটা রেখে, আর এখন আমরা বেরোচ্ছি। এই যে এখানেও তালা দেব, তারপর বেরোবো। নাও, চলো। বলেছিলাম যে কার্ডগুলো একবার তোমাদেরকে দেখাবো, তো দাঁড়াও একবার দেখাচ্ছি। না দেখাও, আমাদের দুজনের দুটো কার্ড, একটা ফটো তুলে নিন, দাঁড়াও। এরকমভাবেই চলো। তো ফ্রেন্ডস, আমরা এই যে বেরিয়ে গেছি, যাই সামনেই, তাই হেঁটেই যাচ্ছি। পৌঁছে যাবো, 10 মিনিট লাগবে হেঁটে যাই, তারপর বাকিটা ওখানে গিয়ে তোমরা দেখবে। চলো ততক্ষণ। তো গাইস, এখন আমরা চলে এসেছি রবীন্দ্র ভবনের কাছে। তো ভেতরে অনুষ্ঠানটা হচ্ছে, তো ভেতরে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো এই যে এন্ট্রি গেটের সামনে এইভাবে মৎস্য উৎসব 2024 বলে লিখেছিল গেটের সোজাসুজি। তো ভালো লাগছিল দেখতে। এখন আমরা ভেতরে ঢুকলাম, তো চলো দেখো এখন কি করি না করি। তো ভেতরে ঢুকেই দেখলাম যে কিছু মহিলারা এখানে কিছু জিনিসপত্র নিয়ে বসেছে, হ্যান্ডমেড। তো এই যে এখন ভেতরে জিনিস মানে ডেকোরেশনটা তোমরা দেখে নাও একটু। আর ওই যে সামনে স্টেজ রয়েছে, ওখানে ফাংশন হচ্ছিল খাওয়ার পর, আর খাওয়ার আগেও হচ্ছিল কিছু।
বীরেন বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী, এবং হিরালাল সাহা 12 নম্বর ওয়ার্ড, তিনি একজন বিশিষ্ট সমাজসেবী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিকভাবে অভিবাদন জানাচ্ছি আলো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। মাছের ভাতে বাঙালি 2024 আলো ওয়েলফেয়ার সোসাইটি এবং সহযোগিতায় ওয়ার্ডের প্রাক্তন এবং সকলের বিশিষ্ট সমাজসেবী মাননীয় পল্লব রঞ্জন নাগ মহাশয়। এরপর সরাসরি গান গাইবেন আপনাদের সামনে বাবুদা, সকলের প্রিয়। খুব সুন্দর আপনাদের অনুষ্ঠান জমে যাবে। আর এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে। 1x ফরওয়ার্ড 0.5 বাবু খুব ভালো গান করেন উনি। টোটল মুখার্জি अरमां हमारे पल के नमूदे कैसे देखे सपने। তো আমরা একটু ফটো তুলতে গেছি আর আমাদের চেয়ারগুলো নিয়ে চলে গেছিলো, তাই আমি এখানে এসে চেয়ার টেবিলে বসে আছি, খাওয়ার চেয়ার টেবিলে। তো এখানেই আমরা খাওয়া দাওয়া করবো। তো আমার হাজব্যান্ড এখন গেছে ভাতের কুপন কাটতে। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমি বসে আছি খাওয়া দাওয়ার চেয়ার টেবিলে। তো খুব সুন্দর লাগছিল, রোদের মধ্যে বসেছিলাম আর রকমারি মাছ খাচ্ছিলাম। তো যাই হোক, তোমরা বাকিটা দেখতে থাকো। তো আমার হাজব্যান্ড এখন আমাকে কুপনগুলো হাতে ধরিয়ে চলে গেছে। আমার হাজব্যান্ডের হচ্ছে আলাদা লাইন। তো এখন আমি কার্ডের নাম্বার ওয়াইজ মাছগুলো নিয়ে নেবো আর ভাতটা নিয়ে তারপর গিয়ে একসাথে খাবো। তো আমার কার্ডের নাম্বার ওয়াইজ যে মাছগুলো আমি পেয়েছিলাম সেগুলো এখন তোমাদেরকে জানিয়ে দিই। যেগুলো কিনা আমার মনে আছে আর যেগুলো কিনা আমি বলতে পারবো সেগুলো আমি তোমাদেরকে বলছি। তো আমার ছিল মুড়িঘণ্ট, ইলিশ, সর্ষে ইলিশ, পাবদা মাছ, পার্শে মাছের ঝাল, কাতলা কালিয়া, আর কি ছিল মনে নেই। আর আমার হাজব্যান্ডের ছিল আলাদা মাছের কালেকশন, আর সেগুলো তোমাদেরকে জানাচ্ছি। আর ভাতটা তো কম্পালসারি। তো এটা ছিল, এই যে এই দিকেরটা ছিল আমার হাজব্যান্ডের থালি। তো ও তো ভালো করে ফোনটাই ধরেনি, ভিডিওটাই নেয়নি, তার কি বলবো। তাও তোমাদেরকে বলে দিচ্ছি কী কী মাছ ছিল। আর এটা হচ্ছে আমি খাচ্ছি। তো আমার হাজব্যান্ড যেহেতু ভালো করে ভিডিওটা নেয়নি, তাই আমি একটা ফটো দিয়ে তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার হাজব্যান্ডের কী কী মাছ ছিল। তো আমার হাজব্যান্ডের ছিল লাউ চিংড়ি, ভোলা মাছ, খাসা মাছ, মরলার টক, চিলি ফিশ, রুই পোস্ত আর চারাপোনা, আর বাকিটা মনে নেই। তোমার কেমন লাগলো? দেখো তুমি দেখবে না ফাংশন, দেখবে না, দেখো আজ যাবে না, চলো যা বলবে। ঠিক আছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে এখন আমরা বাড়িতে চলে এসেছি। জামা কাপড় সব কিছু মেলা আছে, এখন তুলবো। তো আসো ভিডিওটা এন্ড করে দিই। চাবিটা খুলি আপনার। তো গাইস ভিডিওটা তোমাদের ভালো লাগলে স্বাগত না, আগে ভিডিওটা এন্ড করো। তো গাইস ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, টাটা।